পরদেশি কয় কেউ না হয় আপন, বুঝলাম আমি অনেক পর, এত হলি বুঝলাম বন্ধু নাই তোমার হন্ত। বন্ধু রে এত হলি বুঝলাম বন্ধু নাই তোমার হন্ত। তুমি বাঞ্ছা কল্পাতরু সিক্ত করো তবু মোরে করুণার ঝরনাতে, তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম, সর্ব অপরাধ ক্ষম সে পরম গুরু। বসেন বসেন কাকা, বসেন। আমরা প্রত্যেকেই আবারও একটা ভাব দেশের মধ্যে ছিলাম। এই জন্য রশিদ সরকারের একটা গানের ভাষা আছে, উনি একটা গানের মধ্যে বলেছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করেও তার মনের উল্লাসে। সে জায়গাটার মধ্যে আমরা ছিলাম, ভালো লেগেছে। এই জায়গায় আসলে মানুষ অঝরে কান্না করে, কিন্তু এই কান্নার মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে। অনেক সময় অনেক মানুষকে দেখবেন অনেকেই মারধর করে, এমনও দেখা যায় মারতে মারতে তার গা ফেটে রক্ত বের হয়, তবু কিন্তু ওই মানুষটার চোখে এক ফোঁটা পানি আসে না। আর এই জায়গাটা কোনো মারধরের কারবার না, শুধু শিল্পীর মুখে আবেগপূর্ণ দুইটা কথা। ওই দুইটা কথা যখন ওই আবেগ ব্যক্তির আবেগের দরজায় যা ধাক্কা লাগে, তখনই ওনার আবেগগুলো বাহির হয়ে আসে দুইটা চোখের পানিগুলো, আর তখনই একে অন্যের সাথে বুকটা মিশাইয়া তাপিত প্রাণটা শীতল করে। সেই দেশে আমরা ছিলাম, দয়াল যদি চায় আমরা আবারও সেই দেশে যাওয়ার চেষ্টা করব। আর কিছুটা সময় আমাদের মাঝে আছে, তারপরে হয়তো ফজরের আজান পড়ে যাবে। একটা মিউজিক বাজালো, মিউজিকের সাথে গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। এই গানটা যিনি গেয়েছে, যিনি সুর করেছে, যিনি লিখেছে মুজিব পরদেশি। ওনার এই গানের ভাষা লাস্টের সঙ্গের মধ্যে বলছে, বোবাই যেমন স্বপ্ন দেখে বোবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইলেও সারে না। পরদেশি কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর, এতদিনে বুঝলাম রে বন্ধু নাই তোমার অন্ত। বাজান এটা কিন্তু বাস্তব, যে বোবা মানুষ সেও কিন্তু ঘুমের মাঝে স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না। তার মনের দুঃখটা মনের মধ্যেই চেপে রাখে, কেননা তার ভাষাটা অন্য কেউ বোঝে না। তদ্রূপ আপনার দুঃখটা ঠিক তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো দুঃখী, যে আপনার মতো দুঃখী না, তার কাছে দুঃখের কথা বললে বুঝবে না, কেননা দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদন বোঝে না। তো যেভাবে আছি চেষ্টা করব, দয়াল যদি আবারও কৃপা করে, কারণ দয়ালের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাই দয়াল যদি কৃপা করে আবারও চেষ্টা করব সেই দেশে যাওয়ার জন্য। তো এবার আমি আমার জায়গা থেকে আরেকটি গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। দয়াল তুমি কোয়ারে যা কোনে ঘাটে, ভিড়াই মনে তোমার নাম। দয়াল তুমি কোয়ারে যা কোনে ঘাটে, ভিড়াই মনে তোমার
মোমরে চানিরে কইয়ারে যা কোন ঘাটে ভিড়াই বলে তোমার না দয়াল তুমি কোয়া ঘাটে ভিড়াই মানে তোমার বৈরা বড়ি কইয়ারে যা কোন ঘাটে ভিড়াই মানে তোমার না তোমার নায়ে বোঝাই সোনা আমি তো দুঃখী আগে জানা রে বোঝাই জানিলে তোমার নায়ে বুঝাই সোনা আমি তো দুঃখী জানা দয়াল তোমার নায়ে কিঞ্চিত সোনা দয়াল তোমার নায়ে কিঞ্চিত সোনা দয়াল আমায় একটু দিয়ারে যাও কোন হাতে ভিড়াই বলে তোমার দয়াল তুমি কইয়ারে যাও কোন ঘাটে ভিড়াই বলে তোমার না যত পশু পাখি চোরাই চোরাই ঘুরে দেখি গো বনের যত পশু পাখি
জোড়ায় জোড়ায় দেখি গো ও দয়াল আমি হইলাম জোড়া হারা দয়াল আমি হইলাম জোড়া হারা দয়াল এই দাসের লয়ারে যাও কোন ঘাটে ভিড়াইবার তোমার দয়াল তুমি কইয়ার যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার সন্ধ্যা হইল ডুবলো বেলা পারে ঘাটে আমি আবার সন্ধ্যা সন্ধ্যা হইল ডুবলো বেলা পারে ঘাটে আমি একলা রে মমরে জানি তোমার আশায় আশায় বহিয়ার দয়া তোমার আশায় আছি বইয়া দয়াল এই দাসের লয়ারে যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার দয়াল একবার কইয়ারে যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার দয়াল তুমি দয়াল একবার কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাও দয়াল তুমি যদি পার না করো আমারে আর কে পার করে দিবে তাই দয়াল চরণে নিবেদন দয়া করে বলে যাও কোন ঘাটে তোমার নাওটা ভিড়াইবা আর কোন ঘাটে গেলে আমি তোমারে পাবো দয়াল তুমি ছাড়া তো আমার কেউ নাই বাজান কি আর বলবো আমরা তো অনেক গান করি অনেক পালা গান করে থাকি অনেক সময় অনেক কথা আসি অনেক পালা দেয় কিন্তু আমাদের টাঙ্গাইল মানিকগঞ্জের একটা নাম আছে একটা সুনাম আছে আমরা অনেক জায়গায় গান করতে যাই ওপারে গেলে অনেক গান হয় অনেক টাকা পাওয়া যায় বকশিশ পাওয়া যায় কিন্তু যে কথায় আছে না ভাত খাইলে পেটের ক্ষুধা মিটে আর গানকে খাইলে আত্মার খোরাক মিটে অন্যান্য জায়গায়ও গান করতে যাই কিন্তু এরকম সাধুর সঙ্গ হয় না আমাদের টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষ ভাষায় বোঝানো যাবে না
এরা তো গান খায় না, গান শোনে না, গানকে তারা খায়। আর বিশেষ করে আমাদের এই নাইকান বাড়ি অনেক শিল্পী এসেছে, আমিও তাদের এলাকায় গেছি। একটা কথা তারা আমাকে বলে যে তোমাদের ওই নাইকান বাড়ির মানুষ তারা যে গুরু প্রেম এতটা করে, তাদেরকে না দেখলে বুঝতে পারতাম না যে গুরুকে কতটা ভালোবাসা যায়। গুরু ছাড়া, গুরুর নাম ছাড়া তারা কোনো কিছু বুঝে না। এটাই হওয়া দরকার, এটাই হওয়া উচিত। ভালোবাসা যদি পূর্ণতা না পায়, ওই ভালোবেসে কোনো লাভ নাই। এরকম অনেক ভালোবাসা আছে যেই ভালোবাসার কথা গুরু ভক্তের ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। আমাদের নাইকান বাড়ির একটা পাগলের নাম এখন অনেক শিল্পীদের মুখে, বাংলাদেশ, দেশ এবং দেশের বাইরেও আমি শুনেছি, ইউটিউবে দেখা যায়। ওই দেশের মানুষ, এই ভারতের মানুষ গান করে, তারাও আমাদের এই ভ্রমর পাগলার কথা কয়। প্রেম না করলে কি আর কইতো? প্রেম কতটা, তো প্রেম করা কি এত সহজ? আমরা তো বলে যাই, কিন্তু করে দেখি না কোনোদিনই। এইরকমও প্রেমের কথা বললে আর শেষ হবে না। এই যে আমির খুরশু আর নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর হুকুম পালন করা কি ফরজ, আর নবীর হুকুম পালন করা সুন্নত, আর যার যার দয়ালের হুকুম পালন করা ফরজে আইন, ফরজের চাইতেও ডাবল ফরজ। নিজামুদ্দিন আউলিয়া আমির খুরশুকে ডেকে ডেকে বলে, আমির একটা কথা তরে বলি। বলে, বলেন বাজার। কয়েকটা কথা মনে রাখিস, আগামীকাল থেকে তোরে যেন আমার দরবারে আর না দেখি। আচ্ছা, হঠাৎ করে যদি দয়াল এই কথা কয়, তার কি আর ভালো লাগে? মনে একটা চিন্তা আসে না, বাজান আমার কেন এই কথাটা বললো? আমি যদি দরবারে না আসি, বাবারে যদি না দেখি, আমি না দেখে থাকুম কেমনে? আমি তো এক মুহূর্ত দয়ালে না দেখে থাকতে পারি না। তবু দয়াল আদেশ করছে, তো আদেশটা মাথায় নিয়া চুপচাপ বাড়ির দিকে চলে গেছে। 3 রাত 3 দিন পার হয়ে গেছে, দয়াল বাড়ি আর যায় না। দয়াল মানা করছে। এই 3 দিনে নিজামুদ্দিন আউলিয়া গান শোনার জন্য তার মনটা এত ক্ষেপে উঠেছে, শুধু গান শুনতে মন চাইতেছে। আর দরবারে থাকাকালীন আমির খুরশি তো তারে গান শোনাইতো, আর অন্য কেউ গান পারে না। আমির খুরশুকে বের করে দেওয়ার পরে কেউ তো আর গান জানে না, সব ভক্তদের ডাক দিছে। ডাক দেওয়ার পরে বলতেছে, তোমরা কি সবাই একত্রিত হইছো? কয়, হবা জান, আমরা সব ভাইয়ের একত্রিত হইছি। কয়, আজকে আমার বড় মন চাইতেছে গান শোনার জন্য। আচ্ছা, তোমাদের মাঝে কি কেউ আছো? আমার একটু গান শোনাইবা। তোমাদের মাঝে কেউ নাই? আমার একটু গান শোনাও। গান শোনার জন্য যে আমার মনটা কেমন যেন করে। দয়াল যদি এমন কথা কয়, কারো কি ভালো লাগে? কেউ তো গান জানে না। অবশেষে একটা কাওয়ালি দল ভাড়া কইরা নিয়া গান শোনাইতেছে। গানকে এতটা ভালোবাসে, গান শুনতে শুনতে মুগ্ধ হইয়া দিতে দিতে সমস্ত কিছু দিয়া দিছে। ছিল এক জোড়া খরম, খরম জোড়াও দিয়া দিছে। আজান পড়ে গেছে, কাওয়ালি দল চলে যাচ্ছে খরম জোড়া নিয়া। এরকম আমির খুরশুর ঘরের পিছন দিয়া হেঁটে হেঁটে যায়। সুলাইমান ভাই, ফায়েজ ভাই, দুলাল পিসা, সাজান ভাই, কেউ যদি কারো ভালোবাসে, তার গায়ের গ্রামটাও সুচে না থাকে, রাস্তা দিয়া যায়। হঠাৎ করে আমির খুরশুর নাকের মধ্যে দয়ালের গায়ের একটা সুগ্রাম চলে গেছে। চমকে উঠছে, ওইটা ডাক দিয়া বলতেছে, কে গো তোমরা এই পথ দিয়া যাও? তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার একটু কথা আছে। ওই যে দয়ালের গায়ের সুগ্রাম পাইছে, কাওয়ালি দল দাঁড়াইছে, দৌড়ে গেছে। বলে, তোমরা কারা? বলে, আমরা কাওয়াল দল, আউলিয়ার দরবারে গিয়েছিলাম গান শোনানোর জন্য। আমির খুরশু জোর হাত করে বলতেছে, ভাই একটা সত্যি কথা কইবা? ভাই কি? ভাই, তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? কতটা ভালোবাসা এরকম হয়? কাওয়ালি দল কয়,
আমাদের কাছে আউলিয়ার কোন জিনিস আছে তা তুমি বুঝলা কেমনে? আমির খুরশু দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে কই ভাই আমি যে কেমনে বুঝলাম তা তোমরা বুঝবা না। আমার দয়ালের কোন জিনিস আছে কিনা তাই বলো। বলে আছে একজোড়া খরম আছে। কয় খরম আমারে দিয়ে দিতে পারবে না? খরম দিয়ে তোমরা কি করবে? আমারে দিয়ে যাও। কাওয়ালি দল কয় না ভাই, এই খরমের অনেক মূল্য, বাজারে বিক্রি করলে আমরা অর্থ পাবো। হ্যাঁ দিতে পারি যদি তুমি আমাদেরকে অর্থ দাও। আমির খুরশু কয় ভাই আমার কাছে তো কোনো অর্থ নাই, আমি কি দিব তোমাদেরকে? বলে তাহলে তুমি থাকো আমরা চলে যাই। চলে যাইতেছে এমন সময় পিছন থেকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে ভাই একটু দাঁড়াও, একটা কথা আমার শুনে যাও। বলে কি? আমির খুরশু কয় ভাই একটা উপায় আছে। কয় কি উপায়? কয় আমার কাছে তো টাকা পয়সা নাই, যদি তোমরা চাও আমার একটু জমি আছে বাড়ি ভিটাটুকু, তোমরা চাইলে আমার ওই বাড়ি ভিটা নিয়ে আমার দয়ালের খরম জুরা আমারে দিয়ে যাও। আমি জমি জমা বাড়ি ভিটা কোনো কিছু চাই না, আমি শুধু আমার দয়াল চান, আমার মুমরের চানের চাই, আর কিছু চাই না। সমস্ত কিছুর বিনিময়ে অবশেষে দয়ালের খরম জোড়া নিছে, নিয়া খরম জোড়া বুকে নিয়া মনে মনে কয় অনেকদিন আমি আমার দয়াল রে দেখি না রে, আজকে এই খরমের উসিলা কইরা হইলেও একটা নজর আমি আমার দয়াল রে দেখবো। খরম জোড়া বুকে নিয়া দরবারের দিকে রওনা হয়ে গেছে। এরকম আকাশে মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টি হচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডাক দিয়ে বলল, ভক্তরা বাড়ির সমস্ত গেট বন্ধ কইরা দাও, কেউ যেন ঝড় বৃষ্টির রাত্রে বাহিরে যায় বিপদে না পড়ে। দিছে সব বন্ধ কইরা। আমির খুরশু আয়েশা দেখে দরবারে ঢোকার মতো একটা রাস্তাও নাই। চিন্তা করতে লাগলো আমি কিভাবে যাই। ঘুরতে 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 লক্ষ্য কইরা দেখে একটা নর্দমার ড্রেন, ময়লা আবর্জনা, পানি বের হয়। কয় আমার আর কোনো উপায় নাই, আমি এই রাস্তা দিয়ে ঢুকে আমি আমার দয়ালরে দেখো, তবু আমি দরবারে ঢুকবো। ও কিন্তু চিন্তা করে নাই যে এই ট্রেন দিয়ে যদি আমি ঢুকি আমি তো নাও বাঁচতে পারি। জীবনের মায়া করে নাই, শুধু দয়ালরে একটা নজর দেখবে বলে দয়ালের খরম জোড়া বুকে নিয়া ড্রেন দিয়া মাথাটা ঢুকাইছে। পিঠক দিন যখন চলে গেছে, সামনেও যায় না আর পিছনেও আসে না, পানিতে দরবার ভরে গেছে। ভক্তরা দৌড়ে গেছে, ও বাজান পানিতে যে দরবার ভরে যায়, ভেসে যাচ্ছে, কি করব? নিজামুদ্দিন আউলিয়া কয় ভক্তরা হয়তো ময়লার ড্রেনটা আবর্জনাতে আটকে গেছে, তোমরা একটু ড্রেনটারে পরিষ্কার করে দাও, তাহলেই পানি চলে যাবে। বুঝতে তো আর পারে নাই তরিকার ভাইয়েরা। তরিকার ভাইয়েরা যখন বাঁশ চোকা করে নিয়া ড্রেনটার ভিতর দিয়ে যখন একটা ঘাম আসছে, আমি খুরশুর বুকের মধ্যে লাগছে। ডাক দিয়া কই মাওলা রে আর একটু সময় আমারে দে মাওলা, আমি যাওয়ার আগে আমি যেন আমার দয়ালের রূপটা একটু দেখে যাইতে পারি রে, আমার দয়ালের রূপ না দেখায় আমার মাওলা তুই নিস নে। আবার যখন একটা ঘাম আসছে, আমির খুরশুর মস্তকের মধ্যে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। পানিতে রক্ত আবার গেছে বাজান, পানিতে রক্ত দেখা যায়। কয় হয়তো কোনো কুকুর পড়ছে, ঘেট খুইলা কুকুরটার টাইনা বের করো। কয়েকজন তরিকার ভাই যখন ঘেটটা খুইলা বাহিরে আসছে, আয়সা দেখে মানুষের দুটো পায়ের মতো দেখা যায়। পা ধইরা যখন টান দিছে, টান দিয়ে দেখে ওই জায়গায় অন্য কেউ নাই, তরিকার ভাই। আমির খুরশুর লাশটা বুকে নিয়া তরিকার ভাইয়েরা বলছিল, বাজান নিজামুদ্দিন আউলিয়া তুমি না বলছিলা মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, আর যার যার তরিকার ভাই হবে নিদানে কালের সাথী। ও বাজান আমরা তো নিজের হাতে সেই নিদানে কালের সাথী তরিকার ভাইকেই মেরে ফেলি।
গেলাম, এখন যে আমি ভাই হারা হয়ে গেলাম। এই জায়গায় তরিকার ভাই যারা আছে, আমার বৈরা বরির ভক্ত যারা, আমার আর মারার ভক্ত যারা, আমার সোনা চাঁদের ভক্ত যারা, তরিকার ভাই জানে ভাইয়ের জ্বালা তুলাল চান অন্যে বুঝে না। তাই তো বলছে এই জায়গায় দাঁড়িয়ে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলা মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। ওরে তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, অন্য বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছে না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, অন্য বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছে না। আমার তরিকার ভাই গলার মালা রে, আমার তরিকার ভাই গলার মালা রে। বুকে দিলে চুরাই জ্বালা রে, তরিকার ভাই গলার মালা রে। আমি বুকে লাগে জুড়াই জ্বালা রে, তরিকার ভাই গলার মালা রে। দূরে গেছে বাজার, সেই তরিকার ভাই আমির খুরশিদকে তো মেরে ফেললাম। এখন কোথায় গেল ভাইকে পাবো? নিজামুদ্দিন আউলিয়া আয়েশা দেখে তার ভক্ত আমির খুরশি আর এই পৃথিবীর বুকে নাই। তাই সেদিন নিজামুদ্দিন আউলিয়া বলেছিল, আমির রে, তুই আমার এতটা ভালোবাসিস, আমার জন্য তোর জীবনের মায়াটা করলি না, চিরতরে বিদায় নিয়ে চলে গেলি। এই ভালোবাসাটা কয়জন করতে পারে? তাই তো নিজামুদ্দিন আউলিয়ার মাজারটা জিয়ারত করার আগে আমির খুরশির মাজারটা জিয়ারত করতে হয় আগে। আজান ভালোবাসা এরকমই করতে হয়, যেই ভালোবাসা ভোলার মতো নয়। আজকে আমার মুমরেদ চাঁদের ভক্ত যারা, আজকে আমার বৈরাবরীর ভক্ত যারা, ওই আজকে আমার জালাল চান, আমার সোনা চান, আমার রূপা চান, আমার খুরশেদ চান, মুতালেব চাঁদের ভক্ত যারা, বাবা জান, প্রেমের যে কি জ্বালা, আগে যদি জানতাম প্রেম করতাম না রে। তুমি প্রেম শিখাই আজকে আমারে সাইরা যাইবা মুমরেদ চান, আমি আগে বুঝি নাই। তাই তো এই জায়গায় দাঁড়িয়ে ভাবুক গাইলে, শিশুকালে ভালো বাসা রে, শিশুকালে ভালো বাসা রে, তোমরা চান কেমনে যাও ভুলিয়া রে তুমি, জালাল চান কেমনে যাও ভুলিয়া রে, আমার প্রেম কই রাখি যা লাগে ও আরে ও আমার মরে চান, আরে প্রেম কই রাখি যা লাগে ও পথে ঘাটে কান্দাও রে, আমায় ঘাটে
দাও রে মনের জানে কান্দাও অবি রত রে মুকালের যায় খুরশেদ জানে কান্দাও অবি রত রে আমার প্রেম কই রাখি যা লাগে হইল আরে ও নাই মোর মাতা নাই মোর পিতা রে নাই মোর মাতা আরে নাই মোর পিতা রে কইরা মরি নাই সুরার ভাই রে আমার নাই তো গুনা পায়া রে নাইকা সুরার ভাই রে আমার প্রেম কই রাখি জালা রে ও আরে ও দুনিয়াতে সবে কিছুই জোর করে হয়, কিন্তু জোর করে তিনটা জিনিস কোনোদিন আদায় করে যায় না। একটা হলো প্রেম, একটা ভালোবাসা, আর একটা হলো বিচ্ছেদ। দুই মন মিশে যদি এক মন না হয়, তার সাথে প্রেম ভালোবাসার জন্ম হয় না। আর বিচ্ছেদ যার জীবনে নাইছে তার জন্য হয় না বিচ্ছেদ। যে জীবনে কোনো কিছু হারায় নাই, সে কোনোদিন হারানোর যন্ত্রণাটা বুঝে না। আজকে এই জায়গায় আমরা অনেকেই আছি, হয়তো কারো হারিয়ে গেছে দুঃখী মা, হয়তো কারো হারিয়ে গেছে জন্মদাতা বাবা, আবার কারো হারিয়েছে প্রাণের মুর্শিদ, আবার কারো হারিয়েছে তরিকার একটা ভাই, কারো হারিয়েছে জোড়ার একটা ভাই। যার হারাই সেই কেবল হারানোর ব্যাপারটা অমনি বুঝে না। কোনো একদিন কোনো একটা সময় আমার সুলেমান ভাইয়ের মতো দুইটা ভাই একই বাবা, রাস্তা দিয়ে তারা হাঁটে। দুই ভাইয়ে কিন্তু হাঁটতে হাঁটতে কিছু না কিছু কথা হয়। হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ কইরা বড় ভাই ছোটকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছে, ছোট রে তুই কি বলতে পারোস দুনিয়াতে সবচাইতে ভারী ওজনের বস্তুটা কি? ছোট ভাই তেমন একটা খেয়াল করে না, খেয়াল না কইরে বলতেছে, ভাই আমার মনে হয় লোহার পাথরের চাইতে ভারী কোনো ওজনের বস্তু নাই, এইটাই মনে হয় ওজনের বস্তু। কথাটা যখনই বলছে বড় ভাই যার যার হইয়া কাঁদে। ছোট ভাই লক্ষ্য কইরা দেখতেছে বড় ভাই কাঁদতেছে। ছোট ভাই জিজ্ঞেস করলো, ভাই আমারে প্রশ্ন করলা, আমি তার জবাব দিলাম, আমার জবাবটা কি হয় নাই? হইছে। তাহলে তুমি কেন এরকম করে কান্নাকাটি করো? আমি তো কান্দার কোনো কারণ দেখি না। কথাটা শুই না বড় ভাই ছোট ভাই রে থাপা দিয়া মুখের সাথে জড়াইয়া ধইরে কেঁদে কেঁদে কই, ছোট রে তোর কি মনে আছে না যেই দিন বাবা মোমরে চান ছিল তোরে বিদায় দিয়েছে?
বাবারে বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া সাদা একটা মার্কিনের কাপড় পরাইলো। আমি তখনও বুঝি নাই। পরানোর পরে ছোট্ট একটা খাটিয়ার মধ্যে যখন শুয়াইলো, বিশ্বাস কর আমি তখনও বুঝি নাই। শোয়ানোর পরে আমার এক চাচা ডাক দিয়ে কইল, না এই সুলাইমান, তুমি তো বাবার বড় সন্তান, আগে বাবার খাটিয়াটা তোমার কাঁধে লও। ছোটরে আমি তখনও বুঝি নাই। চাচার কথা শুনে যখন আমি আমার বাবা মোমরের চাঁদের খাটিয়াটা কাঁধে দিলাম রে, ওই খাটিয়াটা কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হইল সারাটা পৃথিবী যেন আমার মাথার উপরে ভেঙে পড়লো। ছোট রে, বাবার ওই খাটিয়ার চাইতে ওজনের বস্তু আর এই পৃথিবীতে হয় না রে। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই আমি তো নেই নেই, আমি তো বুঝি নেই। বাবা চলে যাওয়ার পরে তুমি তো আমার বড় ভাই, বাবার সমতুল্য। ও ভাই, তুমি কিন্তু বাবার মতো ফাঁকি দিয়ে আমারে যাইও না। তুমিও যদি চলে যাও তাহলে আমার তো আর দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। কথাটা এই জন্য বললাম, আজকে এই জায়গায় অনেকে বাবা হারা। এই যে আমার ভাইয়ের ভাই, আমার খুরশেদ বাবা নাই, হারাইছে। আজকে থাকলে যতই বৃষ্টি হোক আর কাদা থাক, লাঠি খুঁটে খুঁটে হইলো এই বাড়িতে এসে বসে থাকতো, গান শুনতো। এই যেরকম আমার দুলাল ভাইয়ের সামনে সারিতে বসে হারিয়ে গেছে। ও যে আমার সিরাজ ভাই বসে আছে, জালাল চাঁদের নামের যে বাবা ডাকটা, এটা হারিয়ে ফেলেছে, নাই চলে গেছে। এই যে আমার আফগানটা ওই বসে আছে। হারানোর যে কি যন্ত্রণা, একটা সন্তানের কাছে বাবার ডাকটা যে কি মধুর ডাক, আজকে যারা আছে সে বুঝে না, যারা হারিয়ে গেছে সে বুঝে। আমার অনেকে আছে মা হারাইছে, মায়ের মতো আদর ভাবে কেউ করে না। অনেক সন্তান প্রবাসে থাকে, অনেক দেনা কইরা প্রবাসে যায়, দেনাটা পরিশোধ করতে করতে 5 বছরও লেগে যায়। 5 বছর পরে যখন একটু সুযোগ আসে বাড়িতে আসার জন্য, ওই প্রবাসী ছেলেটা আগে তার স্ত্রীর কাছে ফোন করে বলে, বিবি সামনের কিনা। স্ত্রী তার মন মতো চায়, সন্তান থাকলে তার মন মতো চায়। প্রবাসী ছেলেটা যখন স্ত্রীকে ডেকে ডেকে বলে, বিবি তোমাদের সবার সাথে কথা কইলাম, আমার মা থাকলে মার কাছে দাও, দেখি মার যদি কিছু লাগে। ছেলের বউ দূর থেকে ফোনটা নিয়ে দেয়। প্রবাসী ছেলেটা ফোনের মধ্যে মা কইয়া ডাকে, আর মা দুঃখের আঁচল দিয়া চোখ মুছে সন্তান ডেকে ডেকে বলে, মা আমি 10 তারিখে বাড়ি আসতেছি, তোমার কি কিছু লাগবে? মা দুঃখিনী দুইটা চোখের বাড়ি চাইরা দিয়া কয়, বাবা রে আমি তোর কাছে দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু চাই না রে বাবা, তুই শুধু ভালোভাবে দেশে আইসা আমার একটা মা কইয়া ডাক দি। আমি অনেকদিন তোর মুখে একটা মা ডাক শুনি না রে, শুধু একটা মা ডাক শুনতে চাই। এই ধন যার ঘরে আছে সে আজকে বুঝে না, আর যার হারিয়ে গেছে বাজার, তার মতো এতিম, তার মতো দুঃখী কেউ নাই। আরেকজন আছে বিনা স্বার্থের ভালোবাসা, যে স্বার্থের জন্য ভালোবাসে না, সে হচ্ছে যার যার মুর্শিদ। মা বাবা যেমন সন্তানের কাছে ভালো একটা কাপড় চায় না, টাকা পয়সা চায় না, ভালো খানা চায় না, চাই শুধু একটা মার একটা বাবা ডাক, ওই রকম মুর্শিদ ভক্তের কাছে টাকা পয়সা চায় না রে। দয়াল চাই ভক্ত যেন একটা বার দয়াল কইয়া ডাক দেয়, আমি আর কোনো কিছু চাই না। তাই আজকে মোমরের চাঁদে ডাকি, দয়াল তুমি একটা বার দেখে যাও, তুমি কোন দেশে লুকাইলা। তাই তো বলছে, ওরে একবার দেখে যাও, একবার এসে দেখে যাও রে, একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে, একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে। আজকে তোমার ভক্তরা ডাকে মোমরের চাঁদে, দয়াল দয়াল কয়া রে, একবার এসে দেখে যা, একবার এসে দেখে
যাও রে। একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও রে, একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে। আজকে কত মানুষ দেখি অমরে যা, তোমারে তো দেখি না, একবার এসে দেখে যা, একবার এসে দেখে যাও রে। একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে, একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে। সোনার বাগান শূন্য কইরা মমরে চান, কোন বনেলু কাইলা রে, একবার এসে দেখে যাও, একবার দেখে যাও রে। ওরে একবার দেখে যাও, একবার দেখে যাও রে, একবার দেখে যাও, একবার দেখে যাও রে। আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে মমরে চান, দরদি আর নাই রে, একবার এসে দেখে যাও, একবার দেখে যাও রে। ওরে একবার দেখে যাও, একবার দেখে যাও রে, একবার দেখে যাও, একবার দেখে যাও রে। জগতে দয়াল ডাকছে মধুর ডাক করে, যার গেল হারাইয়া রে, একবার এসে দেখে যা, দেখে যাও